আমি যখন ভিডিওতে ভয়েস দিতে আসি, আমি যে কী ভয়েস দিব আমি কিছুই ভেবে চিনতে পারি না, মানে কী করবো আমি বুঝতে পারি না। তো ভিডিওর প্রথমে আজকে যেটা বলবো, আমার সাথে যে সমস্যাটা হয় আপনাদের সাথেও কি এরকমটা হয়, তো কমেন্ট করে জানাতে পারেন। যেটা হচ্ছে আমি টোনার বানাইতেছিলাম আজকে। তো এটা হচ্ছে আমার মেয়েটা বাহানা করেছিল যে টোনার খাবে, তো মেয়ের আবদারে আজকে টোনারটা তৈরি করছি। তো টোনারের ডিটেলস রেসিপিটা আমি শেয়ার করি না, কারণ আমি ভাবলাম যে প্রথমবার যেহেতু বানাইতেছি একটু ভয়ে ভয়ে আছে যদি না হয়, সেই জন্য আর রেসিপিটা শেয়ার করলাম না। যদি হয় তাহলে পরে একদিন ডিটেলসই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি একটু ডিটেলস মুখে বলে দিই। যেটা হচ্ছে টোনারের ডোটা আমি তৈরি করছি একটু ইস্ট আর পাউডার মিল্কে ঘোলে। এটা হচ্ছে কুসুম কুসুম গরম পানি দিয়ে ইস্টটা অ্যাক্টিভ করে, এরপর একটু ডিম আর একটু হচ্ছে চিনি, লবণ আর হচ্ছে কি ময়দাটা দিয়ে এই বেটারটা তৈরি করে। তারপর যেটা তো রুটি তৈরি করে নিয়েছি সেটা দেখছেন। আর এরপর একটা গ্লাস দিয়ে কেটে মাঝখানটা হচ্ছে ছোট একটা ঢাকনা দিয়ে বোতলের, তো এটা একটু কেটে এরকম টোনারের শেপ দিয়ে এরপর হচ্ছে চুলা রাসটা মিডিয়ামে রেখেই লাল লাল করে এরকম ভেজে নিয়েছে। যে আমার টোনারগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি আজকে অনেকগুলো টোনার বানাইছি। নেক্সট টাইম আপনাদের সাথে আশা করি এই রেসিপিটা শেয়ার করব ইনশাল্লাহ। যেহেতু প্রথমবার বানাইলাম তো সেই কারণে একটু ভয় ভয় আছে, তো আর ডিটেলস রেসিপিটা শেয়ার করি নাই। তো এখন ভাবলাম যে ও আবার বলতেছে ওকে নাকি আমি উপর দিয়ে ক্রিম দিয়ে দিব। তো আমি ক্রিম কোথায় পাবো, আমার কাছে তো কোনো ক্রিম ছিল না। তো একটু সাদা পাউডার মিল্ক দিলাম, তো দেখালাম যে একটু ভালো লাগছে না। পরে একটু পাউডার মিল্কটা গলে এরপর হচ্ছে এটার ভিতরে একটু রং দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে একটু আবারও পাউডার মিল্ক উপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম আর কি, যাতে একটু দেখতেও সুন্দর লাগে আর ওর আবদারটাও রক্ষা হয়। তো এখানে হচ্ছে আমার আম্মা অনেকগুলো মাছ পাঠাইছে আমার জন্য। এটা আমাদের পুকুরের মাছ। তো আসলে এই মাছটা আমরা পুঁটি মাছ বলি। ছোট ছোট এই মাছগুলো কিন্তু খেতে খুব যে বেশি স্বাদ লাগে সেরকম না, তবে কাটা অনেকটা বেশি, তবে অনেকেই খুব বেশি পছন্দ করেন। বিশেষ করে আমার হাজব্যান্ডের এই মাছটা অনেক বেশি পছন্দ। তো আজকে যেহেতু ওনার এই পছন্দের মাছটা আম্মা পাঠাইছে আমার কাছে, আমি এতগুলো মাছ যখন পাঠাই আমি বকাঝকা শুরু করি, কারণ আমি একা মানুষ, আমার কাছে এই মাছগুলো কাটাকাটি করতে অনেক বিরক্ত লাগে। আর এমনিতেই এই মাছগুলো আমার কাছে হচ্ছে কি অনেক বোরিং একটা বিষয় কাটা, তো যার কারণ হচ্ছে আমি কাটতে চাই না। তো আজকে একটু বেশি করে আমার কাছ থেকে মাছগুলো আনাইছি। আমি নিজে বললাম যে আমার একটু বেশি মাছ দেনের কারণটা হচ্ছে কি আমার হাজব্যান্ডের জন্য শুটকি শুকাবো। তো মানুষ যেরকমটা বলে না যে কিছু মানুষ এমন হয় যে কুল জায়গাটা খাওয়াইলো নাকি লবণটা কম হয় মনে হয়, তো সেরকম একটা কথাই মাছটা কাটতে যায় মনে হলো। কারণ আমি এক পোয়া মানে 250 গ্রাম মাছও যদি আমাকে কাটতে দেয় আমার কাছে এত বেশি বিরক্ত লাগে। আর সেই মানুষটা হাজব্যান্ডের ভালোবাসায় পড়ে আমি 4-5 কেজি মাছও কাটি, এখন দেখা যায় রাখি, কষ্ট করে হলেও বসতে পারি না, কোমর ব্যথা করে, তারপরও চেষ্টা করি। কিন্তু তারপরও মাঝে মধ্যে শুনতে হয় আমি ওনার জন্য কিছুই করি না। বাট এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তখন কেমন লাগে আপনারাই বলেন। তো যাই হোক, কিছু মাছ আমি কেটে ওনার জন্য রেখে দিচ্ছিলাম যাতে মাছটা ফ্রেশ এবং তাজা থাকে। ধুয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে রাখছি। এভাবে মাছটা রাখলে নাকি মাছটা একদম ফ্রেশ মাছের মতোই থাকে। তো আমি এটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। আর কিছু মাছ হচ্ছে আমি শুকাবো। তো এই মাছগুলো আমি হচ্ছে কাটছি, কাটতে কাটতে অনেক রাত হয়ে গেছে। রাতে যাই আমি এগুলো ধুয়ে নিয়েছি, পুকুর পাড়ে চলে গেছিলাম, কারণ এতগুলো মাছ ঘরে ধুলে মনে হয় না পরিষ্কার হবে। তো ধুয়ে হচ্ছে এগুলো এরকম পাতলা একটা কাপড় দিয়ে হচ্ছে ফ্যানের নিচে দিয়ে রাখছি রাত্রে। পরে 2 দিন আমি এটা ছাদে শুকাই নিয়েছি, 2 থেকে 3 দিন একদম শুকায় একদম মুচমুচে করে নিয়েছি। এর তো ডিটেলসটি শেয়ার করে নেয় আর ভিডিও বড় হয়ে যাবে। এছাড়া হচ্ছে যে কি আমি এত বিরক্ত লাগছিল, ভিডিও করতে ইচ্ছে করছিল না, কাজের ব্যস্ততা, তো একটু একটু করে স্কিপ নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। 2 দিন শুকানোর পরে এরকম হয়েছে। তো আমি সবগুলো হচ্ছে এরকম একটা জারে নিয়ে রেখে দিচ্ছি। তো এটা এভাবে রাখলে অনেক দিন ভালো থাকবে। আল্লাহ হাফেজ।